এই যে দেখেন কি লেখা আছে, এবার সিলেটে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করায় চাকরিচ্যুত হলেন মসজিদের ইমাম। মানে ভালো কথার সমাজের মধ্যে দাম নাই। আপনি ওই গিয়ে নাচানাচি করেন, ডলালই করেন, মেয়েদেরকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন, দেখবেন আপনি ভাইরাল, আর আপনার স্যালারি অনেক বেশি থাকবে, আপনাকে সবাই ভালোবাসবে। ভালো কথার বর্তমানে ভাত নাই। কিন্তু আমি হুজুরদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি। যদি আমি ছোট মানুষ, হুজুর প্লিজ, আপনারা যারা মসজিদের ইমাম আছেন, ইমাম শব্দের অর্থ কিন্তু নেতা। আর আপনি শুধু মসজিদের নেতা না, আপনি যেই সমাজের মসজিদে ইমামতি করবেন, আপনি পুরো সমাজের নেতা। আপনার থেকেই পুরো সমাজকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনি এটা ভালোভাবে জানেন, আপনারা যারা হুজুর আছেন আপনারা সেটা ভালোভাবে জানেন। ওই এলাকার মধ্যে কোনো যদি অন্যায় হয় আর আপনি যদি সেটার জন্য যদি কথা না বলেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহিতা করতে হবে। সো প্লিজ, আপনার চাকরি যাক, মারুক, কাটুক, যা খুশি তা করুক, তাওয়াক্কাল তো আলাল্লাহ, সবসময় ভরসা আল্লাহর উপর রাখবেন। আপনারা আমার চাইতে বেশি জানেন, কিন্তু এরপরও কিছু কিছু হুজুর ওই যে চাকরি হারানোর ভয়ে, বেতন বাড়ানোর ভয়ে, সভাপতির বকা শোনার ভয়ে এইসব সত্য কথাগুলো বলে না। আপনি একজন মসজিদের ইমাম, আপনার থেকে ভয়ের কিছু নয়। আপনার থেকে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে, মসজিদের সভাপতির উপরে নয়। মসজিদের সভাপতি হাজার চেষ্টা করে আপনার একটা চুলও নাড়াতে পারবে না, একটা চুলও নাড়াতে পারবে না, যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার, দুঃখিত আমি ভয় পাই গেছি কেন জানি। তো বলতেছিলাম, দয়া করে এসব যে চাকরি যাওয়ার ভয় কিংবা স্যালারি না বাড়ানোর ভয়, এসবগুলো ভয় পাবেন না। আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর জন্য কথা বলেন, সঠিক পথে থাকেন, ইনশাআল্লাহ কেউ কিচ্ছু করতে পারবে না।